ছবির শুরুতে দেখা যায় একটি ডাইনোসর কাপল তাদের ডিম ফুটার অপেক্ষায় ছিল। তাদের 3টি ডিম ফুটার জন্য অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল। এর মধ্যে তাদের ডিমগুলো নড়ে চড়ে 2টো ডিম ফুটে বাচ্চাগুলো হৃৎপুষ্ট ছিল। বাকি একটা ডিমের ভিতর হতে খুব দুর্বল একটি ডাইনোসরের বাচ্চা বের হয়। সে দেখতে ওদের ভাইদের থেকে ছোট ছিল। বাবা মা তার নাম রাখে আর্লু। আর্লুর বাবা মা তাদের বাইরে নিয়ে এসে তাদের ঘর বাড়ি দেখায়। তারা কৃষিকাজ করতো, তাদের মাঝে অনেক ভালোবাসা ছিল। তাদের এখনো 3টি বাচ্চাও আছে। সময়ের সাথে সাথে বাচ্চা ডাইনোসর গুলো বড় হয়ে যাচ্ছিল। আর্লুর 2 ভাই বোন ছিল শক্তিশালী এবং সবকিছুতে অ্যাক্টিভ, আর আর্লু ছিল ওদের থেকে দুর্বল। ওরা তাদের বাবা মাকে সাহায্য করত। আর্লুকে কিছু করতে বললে সে কিছুই করতে পারতো না, সে সবকিছুতেই ভয় পেত। একদিন ডাইনোসরদের বাবা মা তাদেরকে ডেকে নেয় আর বলে শীতকাল চলে আসছে, তাই আমাদের অনেক খাবার দাবার সংগ্রহ করে রাখতে হবে। তারা একটা জায়গায় খাবার স্টোর করে রাখে। এরপর তার বাবা নিজের পায়ের ছাপ সেই স্টোরের পাথরের উপর দিয়ে দেয়। এটা দেখে সবাই এক্সাইটেড হয়ে বলে, বাবা আমরাও পায়ের ছাপ পাথরে লাগাবো। এই বলে ওরা লাগাতে গেলে ওর বাবা তাদের থামিয়ে দেয় আর বলে, তোমরা এখনো অনেক ছোট, আর তোমরা যদি কোনো বড় কাজ করতে পারো তাহলে পাথরের পায়ে ছাপ দিতে পারবে। যদি জীবনে বড় কোনো কাজ করতে পারবে ওই দিনই নিচ থেকে পায়ের ছাপ দিতে পারবে। তাদের বাবা আরো বলে, আমিও সেই দিনের অপেক্ষায় আছি, কোন দিন আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে উঠবে। তাদের বাবা বলে, চলো আজকেই আমি তোমাদের পরীক্ষা নেই। আর্লুর ভাই বোন এক্সাইটেড হয়ে গেলেও আর্লু ভয় পেতে থাকে। আর্লুর ভাই বড় বড় গাছ উঠিয়ে একসাথে রাখে। আর্লুর বোন পুরো ফার্ম পরিষ্কার করে, তাই তারা পাথরের পায়ে ছাপ লাগানোর পারমিশন পায়। এদিকে আর্লু কিছুই করে না, তার দ্বারা কোনো কাজ হচ্ছিল না, তাই সে কোনো পারমিশন পায় না। আর্লু অনেক কষ্ট পেয়ে যায়। এতে তার ভাই তাকে টিজ করতে থাকে, বলতে থাকে তুমি ছোট্ট বাচ্চা, কিছুই করতে পারবে না। আর্লু তার ভাইকে বলে, আমাকে টিজ করা বন্ধ করো, আমি অনেক চেষ্টা করি কিন্তু আমি নিজে থেকে পেরে উঠতে পারি না। কিন্তু তার ভাই তারপর টিজ করতে থাকে। বাবা মা এসে আর্লুর ভাইকে বকা দেয়। আর্লু কষ্ট পেয়ে বলে, তোমরা মনে করো আমি কিছু করতে পারি না, কিন্তু একদিন আমি ঠিকই অনেক কিছু করতে পারবো। আমিও একদিন পায়ের ছাপ দিব ওইখানে। রাতের বেলায় সবাই যখন ঘুমাচ্ছিল তখন আর্লুর বাবা আর্লুকে ঘুম থেকে ডেকে তুলে এবং বলে, আমার সাথে চলো। তারা দুজন হাঁটতে থাকে। তার বাবা তাকে বলে, যতক্ষণ তুমি ভয় পেতে থাকবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না। আমার তোমার ভয়কে দূর করা দরকার, ভরসা রাখো, কোনো কিছুই কঠিন নয়। এরপর আর্লু বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ওরা দেখে ওদের জমানো খাবারগুলো কেউ নিয়ে গেছে। এর মানে ছিল এমন কোনো প্রাণী এসেছিল যারা খাবার খেয়ে গেছে, নয়তো চুরি করে নিয়ে গেছে। সবাই অনেক টেনশনে পড়ে যায়। আর্লুর বাবা তাকে বলে, এখন তোমার পরীক্ষা দেওয়ার সময় হয়েছে, তুমি নিজেকে এবার যোগ্য হিসেবে প্রমাণ করতে পারবে। আমি দেখতে চাই তুমি কতটুকু শিখেছো। তোমার কাজ হলো যে আমাদের খাবার চুরি করেছে তাকে ধরা, তাকে ফাঁদে ফেলে মেরে ফেলা। যদি তুমি এই কাজটি করতে পারো তাহলে তুমি পায়ের ছাপ দেওয়ার জন্য পারমিশন পাবে। আর্লু অনেক এক্সাইটেড হয়ে যায়। ফাঁদ পাতার জন্য তার বাবা তাকে সাহায্য করে। আর্লু অপেক্ষা করছিল কখন তার শিকার আসবে। ফাঁদে সে ভুট্টা রেখেছিল। হঠাৎ করে একটি জঙ্গলি মানুষের বাচ্চা আসে আর সেই ভুট্টাগুলো নিতে চায়। তাদের খাবারগুলো এই বাচ্চাই চুরি করছে। আর্লু জলদি করে সেই ফাঁদ টেনে দিতেই বাচ্চাটি জালে আটকা পড়ে যায়। সে অনেক চিল্লাতে থাকে, তার ভাষায় বলতে থাকে তাকে মুক্ত করার জন্য। আর্লু তাকে দেখে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এটা কেমন প্রাণী। তাই সে তাড়াতাড়ি করে জাল উঠিয়ে দেয়। বাচ্চাটি দৌড়ে পালিয়ে যায়। আর্লুর বাবা তাকে ধমক দিয়ে বলে, তুমি এটা কি করলে? তুমি তাকে ধরেও ছেড়ে দিলে, তোমার ভয়ের জন্য সব খারাপ হয়ে গেল। এই সব ছেড়ে আমার সাথে আসো, তোমার ভয় আজকে আমি দূর করে দিব। তার বাবাও চাইছিল আর্লু যেন সাহসী কর্মঠ হয়। সে এতটা সাহসী হয় যেন সবাই যেন তাকে ভয় পায়। বাবা মা আমাদের ভালোর জন্যই বকা দেয়। এরপর আর্লুর বাবা তাকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল। সাথে বৃষ্টি হচ্ছিল আর আবহাওয়া অনেক খারাপ ছিল। আর্লু ভয় পাচ্ছিল। সে তার বাবাকে বলে, চলো বাড়িতে চলে যাই। তার বাবা তাকে বলে, চুপ করো আর আমার সাথে চলো। আকাশে ভয়ঙ্কর ভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর্লুর বুক ধরফর করছিল। তার বাবা জানতো সে ভীতু ছিল। বৃষ্টি হওয়ার জন্য তারা পাথরের উপর থেকে পিছলে যাচ্ছিল। যেতে যেতে তার পা পিছলে পড়ে যায়। সে তার বাবাকে অনুরোধ করে থামার জন্য। তার বাবা তার কাছে এসে বলে, আমারও খারাপ লাগছে, আমি আমার ছেলেকে এইখানে নিয়ে এসেছি। তার বাবা আরো বলে, আমি যদি তোমার ভয় না কাটাই তাহলে তুমি বড় হয়ে কি করবে? তার বাবা বলে, ঠিক আছে আসো আমরা বাড়িতে যাই। কিন্তু তখনই প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয় এবং প্রবল স্রোতের কারণে পানি উপরে চলে আসছে। তার সাথে সাথে সবকিছু নিয়ে যাচ্ছিল। আর্লুর বাবা তাকে বলে, বাবা তুমি উপরে ওঠো, কিন্তু আর্লু পারে না। তাই তার বাবা মুখ ও লেজ দিয়ে আর্লুকে উপরের দিকে ঠেলে দেয় যেন সে স্রোতের পানির জন্য ভেসে না যায়। কিন্তু আর্লুর বাবা উপরে নিজে উঠতে পারে না। আর্লুর বাবা ভেসে যায়। একটা আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। সে তার বাবাকে হারিয়ে ফেলে। আর্লু তার বাড়িতে ফিরে আসে। সেও তার ভাই বোনদের সাথে কাজ করে। সে সব সময় মনমরা থাকে। একদিন সে কাজ করছিল, সে আবারও সেই জঙ্গলি বাচ্চাকে দেখে। সাথে সাথেই তার মাথায় একটা কথা আসে। তার বাবা বলেছিল জঙ্গলি বাচ্চাকে ধরে তাকে মেরে ফেলো। তাই সে তার পিছনে দৌড়াতে থাকে। আর্লু তাকে ধরে ফেলে কিন্তু সে নদীতে পড়ে যায় এবং সে বেহুশ হয়ে যায়। যখন সে চোখ খুলে নিজেকে নদীর ধারে দেখতে পায় এবং সে একা ছিল, তাই সে অনেক কষ্ট পায়। তখন সে জঙ্গলি বাচ্চাকে দেখতে পায়। তার পিছু নিয়ে সে উপরে উঠে আসে। উপরে উঠে সে নদী দেখতে পায়। তার বাবার কথা মনে হয়। তার বাবা বলেছিল যদি তুমি নদী দেখতে পাও তাহলে ভয় পাবে না, আর এভাবেই তুমি আমার বাড়ির রাস্তা খুঁজে পাবে। চলতে চলতে আর্লুর
খিদে পায়। সে একটা ফলের গাছ দেখে, সেটা অনেক উঁচু গাছ ছিল। আর্লো একটি পাথরের উপর দাঁড়িয়ে গাছ থেকে ফল খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার পা পিছলে নিচে গড়িয়ে পড়ে আর্লোর পা পাথরে আটকা পড়ে যায়। সে অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু সে পারে না। সারাদিন চলে যায় চেষ্টা করতে করতে। এভাবে রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে, সে তার নিজের পাটা মুক্ত দেখতে পায়। কে যেন পাথরের নিচে দিয়ে মাটি ঘুরে রেখেছিল। পাথরের আশেপাশে ছোট ছোট পায়ের ছাপ সে দেখতে পায়। সে বুঝতে পারে এটা সেই জঙ্গলি বাচ্চার কাজ। আর্লো উঠে সামনের দিকে এগিয়ে যায়। আশেপাশে লাকড়ি জোগাড় করে সে একটা কুঁড়ে ঘর বানায়, কিন্তু তখনই সে জঙ্গলি বাচ্চাকে দেখে। আর্লোর জন্য জঙ্গলি বাচ্চাটি একটা গুইসাপ ধরে নিয়ে আসে, কিন্তু আর্লো এটা দেখেও ভয় পেয়ে যায়। এরপর বাচ্চাটি একটা বড় পোকা ধরে নিয়ে আসে। সে তার মুখ দিয়েই পোকাটির মাথা ছিঁড়ে তাকে খেতে বলে, কিন্তু আর্লো এসব খায় না, কারণ সে ভেজিটেরিয়ান ছিল। সে ঘাস, ফলমূল ও গাছ খেত। এরপর বাচ্চাটি বুঝতে পারে আর্লো কি খাবে। তারপর সে তার জন্য ফল নিয়ে আসে। আর্লো অনেক ক্ষুধার্ত ছিল, তাই সে তাড়াতাড়ি করে খেয়ে ফেলে। বাচ্চাটি বুঝতে পারে সে কি চায়। বাচ্চাটি আর্লোকে একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক ফল ছিল। আর্লো আনন্দে গাছের দিকে ছুটে যায়। বাচ্চাটি তাকে বাধা দেয়, কিন্তু সে কোনো কিছু খেয়াল না করে আর্লো গাছে মুখ দিতেই তার উপর একটি বিষাক্ত সাপ পড়ে। আর্লোকে সাপটা হামলা করতে যেতেই জঙ্গলি বাচ্চাটি সাপের উপর হামলা করে। তুমুল মারামারির পর সাপটি পালিয়ে যায়। তারা সামনের দিকে এগিয়ে যায়। একটা জায়গায় তারা একটি বিশাল প্রাণী দেখতে পায়। তার অনেক বড় বড় শিং ছিল। সেই শিংগুলোতে কিছু পাখিও বসেছিল। সে আর্লোকে জিজ্ঞাসা করে এই বাচ্চাকে। যেহেতু ওরা প্রাণী ছিল, তাই তারা কথা বলতে পারছিল। সেই প্রাণীটি আর্লোকে জিজ্ঞেস করে এর নাম কি। আর্লো বলে আমি জানি না। তাই সে প্রাণীটি বলে তাহলে তুমি নাম রেখে ফেলো। আর্লো তাকে স্পট বলে ডাক দিতেই বাচ্চাটি ফিরে তাকায়। এর মানে তার নামটি পছন্দ হয়েছে। আর্লো এবং স্পটের মধ্যে বন্ধুর সম্পর্ক তৈরি হয়। তারা দুইজন হাঁটতে থাকে। আর্লো তার বাড়ি খুঁজে যাচ্ছিল, কিন্তু সে কোন রাস্তা দিয়ে যাবে বুঝতে পারছিল না। এরপর রাতের বেলায় আর্লো অনেক বড় বড় ঘাস আছে এমন একটা জায়গায় পৌঁছায়। সে তার লেজ দিয়ে ঘাসে ঘুরাতেই অনেক জোনাকি পোকা বের হয়। প্রথমে সে অনেক খুশি হয়, কিন্তু পরক্ষণেই তার বাবার কথা মনে পড়ে যায়। তার মন অনেক খারাপ হয়ে যায়। আর্লো পাঁচটি ছোট ছোট লাকড়ি দিয়ে লাইন করে সাজায় আর বড় লাকড়িটি সরিয়ে ফেলে। সে তার পরিবারের কথা স্পটকে বলছিল। সে যখন দেখে স্পট কোনো রিয়াকশন দিচ্ছে না, সে উদাস হয়ে যায়। কিন্তু স্পট তখনই 3টি লাকড়ি দিয়ে লাইন সাজায় আর বড় 2টি লাকড়ি সরিয়ে মন খারাপ করে। এর মানে তার বাবা মা কেউ নেই, সে একা। এরপর ওরা দুজনকে জড়িয়ে মন খারাপ করে থাকে। পরের দিন ওরা রওনা দিতেই তখন তুফান আর ভারী বৃষ্টি হতে থাকে। এমনকি নদীতে পানির স্রোত আসছিল, যেমনটা তার বাবার সাথে থাকা অবস্থায় হয়েছিল। তাই সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। সে একটা গাছের নিচে লুকিয়ে যায়। সকালবেলা সে চোখ খুলতে দেখে তুফান থেমে গেছে আর সে নদী থেকে অনেক দূরে চলে এসেছে, যার জন্য সে তার বাড়ির সন্ধান পাচ্ছিল না। সে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর্লো তখন আকাশে অদ্ভুত ধরনের পাখি দেখতে পায়। ওরা অনেক চালাক। আর্লো দেখেই বুঝতে পারছিল। আর্লো তাদের জিজ্ঞেস করে আপনারা বলতে পারবেন নদী কোন দিক দিয়ে? আমি আমার বাড়ি যেতে চাই। ওরা বলে আমরা জানি না, কারণ নদীর সাথে আমাদের কোনো কানেকশন নেই। তুফানে যেসব প্রাণী মারা গেছে ওইসব প্রাণীর শরীর খাওয়ার জন্য আমরা এসেছি। তখন একটা পাখি আর্লোকে জিজ্ঞেস করে তুমি কি একটা জঙ্গলি বাচ্চাকে দেখেছো? আর্লো অনেক ভয় পাচ্ছিল, কারণ তার সামনে ওরা একটা প্রাণীকে গিলে খেয়ে ফেলেছে। তাই সে ভয়ে স্পট কোথায় আছে বলে দেয়। কিন্তু আর্লো যখন দেখে ওরা স্পটকে জ্বালাতন করছে, তাই আর্লো স্পটকে তার লেজের উপর বসিয়ে দৌড়াতে থাকে। তাদের সামনে বিশাল বড় বড় ডাইনোসর পড়ে। ওরা আর্লোর মা বাবা থেকেও অনেক বড়, তাই সে অন্যদিকে দৌড়াতে থাকে। তখনই ওদের থেকে সাইজে বড় একটা ডাইনোসর এসে বলে আমি ওদের বাবা, আমরা ভেজিটেরিয়ান, তুমি ভয় পেও না। আর্লো তাদের বলে আপনি কি বলতে পারবেন নদী কোন দিকে? আমি আমার বাড়ি যেতে চাই। তখন ভেজিটেরিয়ানরা বলে ঠিক আছে, আমি তোমাকে বলে দেবো নদী কোন দিক দিয়ে, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আমার একটা গরু হারিয়ে গিয়েছে, তাই আগে আমার গরু খুঁজে এনে দাও, তাহলে তোমাকে নদী কোন দিক দিয়ে বলে দেবো। এরপর ওরা সবাই গরু খুঁজতে বের হয়ে যায় এবং গরুটি পেয়েও যায়। অনেকগুলো গরু একসাথে ঘাস খাচ্ছিল। বড় ডাইনোসর বলে কেউ একজন আমার গরু চুরি করে এখানে নিয়ে এসেছে। আর্লোকে বলে তুমি একটা বড় পাথর দেখতে পাচ্ছ? সেখানে গিয়ে চিল্লাও যে আমার গরু চুরি করেছে, সে বের হয়ে যাবে। আর্লো ভয় পায়, কিন্তু তার বাড়ি যাওয়ার জন্য এটা করতে রাজি হয়। সে পাথরের উপর উঠে চিল্লায়, কিন্তু তার আওয়াজ অনেক নিচু থাকে, তাই স্পট তার পায়ে একটি জোরে কামড় দেয়। আর্লো ব্যথা পেয়ে মারাত্মক জোরে চিল্লাতে থাকে। আর্লোর আওয়াজ শুনে একটা অদ্ভুত আকারের প্রাণী তার সামনে আসে। ওরা ছিল পাতলা ধরনের ডাইনোসর। ওরা সবার কাছে আসতে আর্লোর সাথে থাকা ডাইনোসর গুলো ওদের উপর হামলা চালায়। দুই দলের মধ্যে অনেক মারামারি হয়। শেষমেশ পাতলা ডাইনোসর সেখান থেকে পালিয়ে যায় আর বড় ডাইনোসর গুলো ওদের গরু নিয়ে যায়। আর্লোও তাদের সাথে যায়। রাতের বেলা সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। বড় ডাইনোসরটি বলে তার কাছে অনেক শক্তি আছে। সে তার কাহিনী বলতে থাকে। আর্লো বলে আমার বাবারও অনেক শক্তি ছিল,
সে কোনো কিছুতে ভয় পেত না। আর্লোকে সেই ডাইনোসর বলে বাবা সবারই ভয় থাকে, আর এই ভয় পাওয়া স্বাভাবিক, সেটা কাটিয়ে ওঠাই আসল ব্যাপার। ভয় সাথে থাকলেও সেটা নিজের উপর প্রভাব ফেলতে নেই। যখন তুমি বুঝতে পারবে ভয় জিনিসটা কাটিয়ে তুমিও অনেক শক্তিশালী হয়ে উঠবে। এত বেশি ভেবো না, আমি তোমাকে সকালবেলায় তোমার বাড়ির রাস্তা দেখিয়ে দেব। আর্লো অনেক খুশি হয়ে যায়। সকাল হতেই সবাই মিলে আর্লোর বাড়ির উদ্দেশ্যে বের হয়। ওরা যেতে যেতে অনেক বড় একটা পাহাড়ের উপর ওঠে। পাহাড় এতটাই উঁচু ছিল ওরা মেঘ ছুঁতে পারছিল। আর্লো নদী দেখতে পাচ্ছিল, এর মানে সে তার বাড়ির অনেক কাছে। বড় ডাইনোসরটি বলে, বাচ্চারা আমি তোমাদের বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছি, আমাদেরও ফিরতে হবে। ওরা চলে যায়। আর্লো এবং স্পট অনেক খুশি ছিল। ওরা লাফিয়ে লাফিয়ে এবং চিল্লাতে চিল্লাতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ ওরা একটা বড় জঙ্গলি দেখতে পায়। সে জঙ্গলিদের মতো আওয়াজ দিতে থাকে। স্পট সামনের দিকে এগিয়ে যেতেই আর্লো তাকে তার উপরে উঠিয়ে নেয়। আর্লো সেই পাথরের কাছে পৌঁছায়। তখনই সেই অদ্ভুত পাখিগুলো এসে আর্লোকে নিয়ে যেতে থাকে। আর্লো বাধা দিতেই নিচে এসে পড়ে যায় এবং সে জঙ্গলি গাছের আগাছায় বাজেভাবে আটকে যায়। সে অনেক কষ্ট পেয়ে যায়, কিন্তু তখনই তার বাবা তার সামনে চলে আসে। আর্লো জলদি আগাছা দূর করে তার বাবার পিছনে হাঁটতে থাকে। আর্লো অনেক অভিমানের সুরে বলতে থাকে, বাবা তুমি এখানে ছিলে অথচ আমার কাছে আসলে না। আর্লো খেয়াল করে থেকে তার পায়ের ছাপ কাদায় পড়লেও তার বাবার পায়ের ছাপ কাদায় পড়ছিল না। এর মানে সে এতক্ষণ কল্পনা করছিল, কিন্তু কল্পনাতেই তার বাবা তাকে বলে, যাও স্পটকে খুঁজে বের করো। আর্লো নিজেও তাকে খুঁজতে চাইছিল, কারণ সে তাকে অনেক মিস করছিল। সে চিল্লাতে চিল্লাতে সামনের দিকে দৌড়াতে থাকে। সামনে এগিয়ে যেতে দেখে সেই ভয়ানক পাখিগুলো স্পটকে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্পট একটা গাছের খুলসে লুকিয়ে আছে। এই প্রথম আর্লো রেগে মেগে পাখির উপর হামলা দেয়। এখন আর্লোকে ম্যাচিউর এবং রাগী লুকে দেখা যায়। সে অনেক জোরে চিৎকার দেয়। তখন সে দেখে নদীর প্রাণীর স্রোত এসেছে। স্রোতে সবকিছু ধ্বংস করে নিয়ে যাচ্ছিল, কিন্তু আর্লো কোনো কিছুর খেয়াল না করে স্পটকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। সে নদীর কিনারে এসে বসে পড়ে। সে নিজেও অনেক আহত হয়ে গিয়েছিল। এরপর তারা সুস্থ হয়ে সামনের দিকে আগাতে থাকে। তখন ওরা জঙ্গলি মানুষগুলোকে দেখতে পায়। এইবার আর্লো স্পটকে পারমিশন দিয়ে দেয় ওদের কাছে যাওয়ার জন্য। স্পট দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। স্পট সামনে গিয়ে দেখে এটা তার বাবা মা এবং সাথে তার ভাই বোনও আছে। স্পটের বাবা তাকে অনেক ভালোবাসে, তাকে কোলের উপর বসিয়ে নেয়। আর্লো এই সিন দেখে খুব ইমোশনাল হয়ে যায় এবং সে নিজের পরিবারের কথা মনে করতে থাকে। তখনই স্পট তার কাছে এসে তার উপরে উঠে বসে, কিন্তু আর্লো তাকে তার পরিবারের সাথে থাকতে বলে। আর্লো তাকে বোঝায়, তুমি এখানেই থেকেও ভালোবাসায় ও যত্নে। এখন আর্লো স্পট একে অন্যকে বিদায় জানায়। আর্লো তার পরিবারের উদ্দেশ্যে হাঁটতে থাকে। পরিশেষে সে তার পরিবারের দেখা পায়। সে তার বাড়ির সামনে দেখে অনেক কান্না করতে থাকে। সামনে থেকে তার মা ও তার ভাই বোন তাকে জড়িয়ে ধরে, কিন্তু সবাই তাদের বাবাকে মিস করছিল। আর্লোর মা বলে, তুমি অনেক ভালো একটা কাজ করেছো, এখনই সময় তুমি তোমার পায়ের ছাপ পাথরের উপরে লাগাও। তার মা আরো বলে, তোমার বাবা বলছে তুমি যেদিন ভালো আর বড় কাজ করবে ওই দিনই পায়ের ছাপ দিবে, যাও আজকেই পায়ের ছাপ দিয়ে দাও। আর্লো অনেক খুশি হয়ে যায়, কেননা সে তার বাবার স্বপ্ন পূরণ করেছে। তার বাবা যেমন চাইতো সে তেমনই কাজ করেছে। যদিও তার বাবা তার সাথে নেই, তবুও সে সবসময় শক্তিশালী থাকবে। এরই সাথে তার বাবার পায়ের ছাপের পাশে সে নিজের পায়ের ছাপ দিয়ে দেয়। আর এভাবেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ।